Hello guys! গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিবিস ডুয়েল সার্ভাইভাল। আমি শ্রী, আর আপনারা তো জানেন আমি কামাখ্যা এসেছি পুজো দিতে, আমি আর আমার বান্ধবী দিয়াসিনী। তো এখন বাজে রাত্রির 2:50 আর 5 মিনিটের মধ্যে আমরা বেরোবো। এখান থেকে যেতেও হেঁটে আমাদের মিনিট 5 লাগবে, ওখানে গিয়ে আমরা লাইন দেবো। তো ভোর 5টার সময় কুপন দেওয়া শুরু হবে, তার আগে 2 ঘন্টা লাইন দেবো। কুপন দেওয়ার পরে আবার 7টার সময় মন্দির খুলবে, অনেকটা স্টেপ বাই স্টেপ জিনিসটা হবে। এখান থেকেই দেখতে পাচ্ছি একটা বিশাল লম্বা লাইন হয়েছে সামনেটাতে। 100 জন লোক হবে আমাদের সামনে, হয়ে যাবে তাড়াতাড়ি পুজো। দীঘাটুকু কখনো একসাথে যাইনি আমরা দুজনে, একসাথে গেলে সবসময় আমরা পুজো দিতেই যাই। দক্ষিণেশ্বর খুব বেশি হলে আমরা দক্ষিণেশ্বর যাই, বা আমাদের কোনো আন্দুলে অন্নপূর্ণার মন্দির আছে সেখানেও গেছি। হ্যাঁ, এত দূর আসতে পারবো সত্যি কখনো ভাবিনি, ভগবানের জন্য আসতে পেরেছি। আচ্ছা, আমরা তো এ স্কেলে আমি আছি। আমি হেল্প। কি ওয়েস্ট বেঙ্গল? কোথা আপনি আছেন? উলবেড়িয়া? না না, আমার আরজিকর। আরজি? আমি আরজিকরে পড়াই, আমি ডক্টর। আচ্ছা। তো আমাদের আমি ব্যাংকে আছি। সুদর্শন ঘোষাল। নমস্কার। নমস্কার। আচ্ছা, মানে আমার নাম হচ্ছে দেবভট্টাচার্য সালাম। 4:48 বাজে, শুরু হয়ে গেছে। আমরা ওনাদের সঙ্গে দারুণ গল্প করে 1.5 ঘন্টা কাটিয়ে দিলাম। দেখা যাচ্ছে যে পরপর পরপর সবাই ঢুকছে। এই যে পরপর লাইন, এই লাইনটা বের করাচ্ছে। এটা হচ্ছে একটা লাইন, এখানে অবধি একটা লাইন, এখানে একটা লাইন, আর এইখান দিয়ে একটা বড় লাইন। সবাই কুপন নিয়েই দৌড়াচ্ছে। রেডি রেডি। এই যে ওরা দৌড়াচ্ছে পিছন থেকে। তাড়াতাড়ি আয়। আমিও দৌড়াচ্ছি, কুপন নিয়ে দৌড়াচ্ছি। এইখানে যে তাড়াতাড়ি যাবে সে আগে লাইনে দাঁড়াবে। অনেক দূর দৌড়ানো, আমি মাঝখানে একটু দাঁড়িয়ে গেছিলাম বলে পিছিয়ে গেছি। এখানে সব পরপর পরপর বসার জায়গা রয়েছে, পিছনের লাইন রয়েছে, পরপর পরপর সবাই আসছে। সিস্টেম্যাটিক, এটুকু বলবো। বাকি জয় মাতা জি, জয় মাতা দি, জয় মাতা দি। জয় মাতাজি। পার্টনার করে হারিয়ে গেল। তারপরে আমি আবার দেখতে তারপরে উনি বললেন যে এই যে বসেছে। সকাল 6টা বাজে। দূরে এটা হচ্ছে ভিআইপি লাইন, এইখান দিয়ে ঘুরে এসে এখান দিয়ে ঘুরে এই যে আঙুলটা দেখছি এখান দিয়ে ঢুকবে, আর আমাদের এখানের লাইনটা পুরোটা ঘুরে এখান দিয়ে গিয়ে এই হচ্ছে মন্দির ভিতরে গিয়ে এই হচ্ছে প্রধান মন্দির, নিচে গর্ভগৃহ, নিচে যেতে হবে। একটু পিছন দিকে ঢুকে যা না, তুই পিছন দিকে ঢুকে যা, ঢুকে বস। ঠান্ডাটা বাড়ছে, মানে 12 হবে নিশ্চয়ই, 12-13 তো হবেই। হ্যাঁ 12 হচ্ছে বলিঘর। তিরুপতিতে এরকম আছে তাই তো। এখান থেকে লিখে দিয়েছে মোবাইল আর অ্যালাউড নয়, বন্ধ করে দিচ্ছি। আবার মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে বাকিটা দেখবো। হ্যালো, না 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 না, এখানে এসে আমরা কালীহাটের প্যাড়া খাচ্ছি। না 8টা বাজতে এখনো 2 মিনিট বাকি আছে, আমাদের পুজো দেওয়া পুরো কমপ্লিট। সুন্দর হলো ভিতরে। কালীঘাটের প্যারাটাও পাওনা সব যোগাযোগ, সব যোগাযোগ। প্রদীপ জ্বালাবো তো, ওই তো ওইখানে তুই চাইলে এখান থেকে পায়রা ওঠাতে পারে। একটাই গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে যে ড্রয়ারে ও নারকেলটা রেখেছিল,
আমি ওই ইয়েটা নিয়ে নিয়েছি, কিন্তু নারকেলটা আবার নেওয়া হয়নি। এখানে হাঁস। তাহলে আমরা কালীঘাটে পুজো দিলে আপনাকে বলবো তো? হ্যাঁ, আমি নাম্বার নেবো। হ্যাঁ, তাহলে আমরা কালীঘাটে গেলে মোহরবাবুকে ফোন করে নেবো। ফোন নাম্বার নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওনার তো প্রথমবার কামাখ্যা এই তো স্টল নাম্বার 3 ওনার, উনি বলে দিয়েছেন। এই তো জুতো আমাদের, এই তো আমাদের জুতো, এই তো ব্যাস। হ্যাঁ, আমার তো আর বেশি দরকার, আমরা করে নিচ্ছি ব্যাস। আমরা গেলেও দুজনে একসাথেই যাবো, কোনো চিন্তা ঠিক চিনতে পেরে যাবেন। কেমন খেতে লাগছে? হেবি। এই দোকানটা থেকে তো কালকে আমরা ইয়ে কিনলাম, ওইখান থেকে খান। যারা ছিলেন উনি আমাদেরকে চা, প্রচুর অনেক কিছু খাওয়ালেন, আরও কিছু বলছিলেন, আমরা খেলাম না। ঠিক আছে, দুর্গা দুর্গা, হ্যাঁ আবার দেখা হবে। দুর্গা দুর্গা। উনি পরিচয়টা হয়েছে এইভাবে যে উনি আমাদের উলুবেড়িয়ার এসডিও অফিসে উনি স্টাফ ছিলেন। সেই থেকে আমরা বাংলায় কথা বলছিলাম দেখে উনি আমাদের দুজন পরে দাঁড়িয়েছিলেন। প্রথম যখন আমরা লাইনে দাঁড়াই ভোরবেলা এসে, ওই সময়টা 3:15 নাগাদ ওনারাও এসছেন। উনি তারপরে এসে বলছেন সব তো কথা তো শেষ হয়ে গেল, এখানে আমরা 2 ঘন্টা আমরা কি গল্প করবো বলে কত রকম কথা হলো, অফিসের কথা হলো, বাইরের কথা হলো। আমাদের অনেক মানে এনকারেজ করলেন, খুব ভদ্র এবং আন্তরিক লোক দুজনেই, ওনারা দুজনেই। তো এবার আমরা রুমে যাব, জিনিসপত্র ব্যাগে অনেক কিছু আছে সেগুলো রাখবো, রেখে আমরা বেরোবো আজকে ঘুরতে। প্রথমেই আমরা যাব উমানন্দ স্বামীর আশ্রম, ঠিক আছে? ওটাও বলছে একটা দ্বীপের মধ্যে ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে যাব, দেখা যাক কি হয়। আপাতত এগুলো গিয়ে রাখি। মহাদেবের, হ্যাঁ মহাদেবের আশ্রম। এগুলোকে বলছে পদ্ম ফুল, এই যে মানে পদ্ম ফুল বলে বিক্রি করছে, এটা অ্যাকচুয়ালি এগুলো শাপলা ফুল। হ্যাঁ 150 টাকা। এখানটাতেই রয়েছে মন্দিরের চূড়োটা, এই গাছটা না থাকলে এর পিছন দিকটা দেবে। হোটেলের লোকেশনটা আমাদের খুবই ভালো, বল একদম ঠিক জায়গাতে হোটেলটা। এইখানে আছে আমাদের জল ভরার ব্যবস্থা। এখন সকাল 10টা, আমরা আবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এবার আমরা উমানন্দ আশ্রমে যাব। এখানে অটো, বাস, গাড়ি সব কিছু যায়, বাট বাসটা হচ্ছে বেস্ট। 20 টাকা আপনাকে নিয়ে চলে যাবে পার হেড। এটা সরকারি বাস, দেখা যাক কোন বাসটা যাবে। এটা অনেক বেশি যাবে, এই বাসে যাবে লঞ্চঘাট অব্দি। চল তাহলে আমরা মানে ডুয়াল ট্রিপ থেকে ট্রাইও হয়ে গেছে। না, আমরা ডুয়াল ট্রিপেই যাচ্ছি, মানে ইউ মি এন্ড 69 আদার্স। 69 না, আমাদের ভারতবর্ষে গোটা ভারতবর্ষে আমাদের চারটি ভিত্তিক কৃষি ভিত্তিক, তাই কৃষি ভিত্তিকই উৎসব। মানে এই যেটা বলি আমরা বাংলায় নবান্ন, এটাই নবান্ন বা মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি যেটা আগামীকাল, মকর আগামীকাল এনাদের এখানে কি একটা উড়ুকা উড়ুকা উড়ুকা। হ্যাঁ, তো সবটাই হচ্ছে এই নতুন ধান, শীতের আমেজ, নতুন গুড়, এটাই পুজো। আর এখানে তো মানে এখানকার তো ইয়ে খাবার হচ্ছে তো চিড়ে আর গুড়। গুড় পিঠে পিঠে, পিঠে তো বটেই। আমরা নামছি এখন, এই যে পুরো বাঁকটা ঘুরবো, ওইদিকে পাহাড়টা। এখানটা এলে পুরো পাহাড় কেটে গেল। উমানন্দ পিছনে যান, হ্যাঁ পিছনে কাউন্টার হাঁটতে হবে। অনেক পুলিশ ছিল বলে নামায়নি, কিন্তু ওরা নামিয়ে দিল মাঝখানে আর কি। যেটা একটু আগে দেখালাম সেটা ছিল প্রাইভেট, ওখানে 200 টাকা পার ইয়ে দেওয়া রয়েছে সব কিছু। মন্দির ফেরিঘাট 40 টাকা আপ ডাউন। এইখান থেকে আমরা টিকিট কাটবো। এটা পুরো ব্রহ্মপুত্র নদীর চড়া, পুরো চড়া পড়ে গেছে এখানটা। এখানে ওই মন্দিরটার যে লোকেশন, যেটা বাস থেকে দেখা যায় লাল রঙের, আরে বিশাল বড় লঞ্চ, তো ভিতরে বসার জায়গা আছে, এটাই তো নাকি রে, নাকি লঞ্চ আসবে?
ডেকটা বিশাল বড় ডেক, প্রচুর লোকজন এখানে একসঙ্গে যেতে পারবে। ওই যে ওখানে রোপওয়ে আছে দেখা যাচ্ছে দূরে। আমি চারদিকে ওরা সবাই দাঁড়িয়ে পড়েছে, মনন্দে যাবো। এদিক থেকে বেশ ভালো দেখাও যাচ্ছে, বাদাম ভাজা অ্যান্ড এরপরেও আছে কমলা লেবু। পিছন দিকটায় দাঁড়িয়ে আছে। এখানে ওয়াশরুম আছে পরিষ্কার। আর ভিতরে দেখলাম প্রচুর লাইফ জ্যাকেট আছে, প্রচুর লাইফ জ্যাকেট ভিতরে রয়েছে। আর বিশাল বড়, ওই লঞ্চটা বিশাল বড়। তো বলতে বলতে আমরা অলরেডি চলেও এলাম। হাই, কি রিভার ক্রুজ করতে করতে বাদাম ভাজা খাওয়া হচ্ছে? বাঙালি আর কি করবে? হ্যাঁ একদম, চলে এসছি। হ্যাঁ চলে এসেছি। এই হচ্ছে পাহাড়। রোপওয়ে স্টপেজ রয়েছে, এটাতে নেই, প্রাইভেটে হয়তো রয়েছে। আলাদা করে না এখানে ব্রহ্মপুত্র রিভার একটা রিভার ক্রুজ হয়, একটা রেস্টুরেন্ট আছে ওখানে। তো সেই রিভার ক্রুজের কোনো প্রয়োজন নেই অত টাকা দিয়ে। খুব সুন্দর ঘোরা হলো, খুব ভালো। অবশ্যই এটা অবশ্যই কেউ মিস করবেন না। আবার পাহাড়ে উঠছি। ফল আছে, পুজো দেওয়ার সামগ্রী আছে, ডাব কেউ খেতে চাইলে রয়েছে, জল আছে। এই যেখানে মন্দিরটা শুরু হচ্ছে সেখানে জুতো রাখার ব্যবস্থা আছে। আমরা এখন উমানন্দ মন্দিরের ভিতরে ঢুকবো বলে এখানে লাইন দিয়েছি। পিছনে লাইন আছে, সামনেও লাইন আছে, ভিতরেও লাইন আছে, আর এই দিকেও রয়েছে। আমি কিন্তু বললাম ভাল লাগছে, আমি এত ছবি তুলছি। না 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 না, আমি বললাম তুই ছবি তুলছিস, আমার ভালো লাগছে। আচ্ছা, পিছনে যেটা রয়েছে ওটাও মহাদেবের মন্দির, সেটাও নিচে, মানে নিচে গিয়ে গহ্বরেই। আর এখানেও তাই, এখানেও ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো সেই কারণেই আমি বন্ধ করে দিচ্ছি। নিচে খুব সুন্দর শিবলিঙ্গ রয়েছে। আমরা অনেকটা গহ্বর ঢুকে পুজো হলো, খুব সবাইকে খুব ভালোভাবে পুজো করতে দিচ্ছে। এবং আমরা দুজনেই প্রণাম করে ফুলও নিয়ে নিলাম ওখান থেকে বাবার। আমরা নিজেরাই প্রসাদও খাচ্ছি এবং আমরা ফুলটার সঙ্গে ঠেকিয়ে এই প্রসাদও খাবো। খেয়ে এবার আমরা লঞ্চে করে একদম ওইদিকে চলে যাব। আর কারুর যদি মনে হয়ে থাকে যে এখানে পান্ডাদের হয়তো খুব রমরমা রয়েছে অন্যান্য বিভিন্ন জায়গার মতো, এখানে হয়তো জোর করে অনেক কিছু করা হয়, এরকম কিছুই নয়। এবং খুবই ভালো। একজন বেলাইনে ঢুকছিল এক্স্যাক্টলি, তাকে জোর করে উনি আমাদেরকে দেখিয়ে বলেন যে এরা 2 ঘন্টা ধরে লাইন দিয়েছে, বলে ওকে বের করে দিল লাইন থেকে। আমাদের এখানে মন্দির দর্শন হয়ে গেছে, আর দেখছি এখানে আর একটা লঞ্চ এসে ভিড়েছে। এরা নামবে, আমরা উঠবো, উঠে ওই পারে যাব। পাথরটা দেখ, পাথরটা দেখ, আমি দিকে নামছি, পাথরটা দেখ, বিশাল বড়। ওই ব্রহ্মপুত্র নদীর জলটা মাথায় ঠিকিয়ে নিচ্ছে, আমাকেও ছুঁড়ে দিচ্ছে। আচ্ছা, এখানে কিছুজন দাঁড়িয়েছে, ওরাও জল নেবে। এখানে দিয়াশিনী জলে হাত দেওয়ার পর থেকে সবাই দেখছি, বেশ কয়েকজনের ট্রেনটা চালু হয়ে গেছে, তারাও জল দিচ্ছে। কেউ কেউ যাওয়ার আগে দাঁড়িয়ে পড়ছে, ওই জলটা মাথার মধ্যে সব জায়গায় দিচ্ছে। এটা নিয়ে একটা খুব বিখ্যাত গল্প আছে শিবরাম চক্রবর্তী, সেটা হচ্ছে দেবতার জন্ম। নিশ্চয়ই সবাই পড়ে থাকবে, যদি না পড়ে থাকবে তাহলে একবার পড়ে নিও। এত সুন্দর একটা দৃশ্য। রিভার ক্রুজের দরকার নেই, এটাই সরকারি ক্রুজেই রিভার ক্রুজ হয়ে যাচ্ছে। সেখানে 450 টাকা দিয়ে ঢুকে ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে আবার ওখান থেকে কিনে খেতে হবে। তার থেকে এটা অনেক ভালো। ওটা চওড়া ব্রহ্মপুত্র নদীটা, তাও ওই দিকটা চড় পড়ে গেছে, তাহলেও তারপরেও কতটা চওড়া এখানে। আমরা এখন হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আমরা অ্যাসামিস রেস্টুরেন্টে যাবো।
যেটা উজান বাজারে। তো আমরা বাস দেখছি যেটা ওখানে যাবে। এখানে জিজ্ঞেস কর, বাস আসতে দেরি হবে দেখে আমরা একটা অটোতে উঠে গেছি। এখানে দেখছে, আমরা ওখানে নেমে যাব, 50 টাকা নেবে। এখন যে ক্রসিংটা দাঁড়িয়ে আছি এটা ঠিক চিফ জাস্টিসের রেসিডেন্স এটা, আর ওইখানে রয়েছে গুয়াহাটির উচ্চ ন্যায়ালয়, মানে গুয়াহাটি হাইকোর্ট। আমাদের লাটাসি প্লেগ্রাউন্ড বিশাল বড়। আশা করছি মিচিঙ্গা অথেন্টিক কুজিন, অ্যাসামিজ, নাগা, খাসি অ্যান্ড এশিয়ান। এখন বাজে দেখা যাচ্ছে না 2:15, মানে লাঞ্চ আওয়ার্সে আমরা লাঞ্চ করছি। সব এসে গেছে আমাদের টেবিলে। এটা তো সেই থালিটা, শাক ভাজা, আলু ভাজা, আলু ছোলার তরকারি, এটা কুমড়োনি, স্যালাড, লেবু, লঙ্কা সব দিয়েছে। এটা লঙ্কার একটা আচার দিয়েছে, আলু মাখা পিটিকা না কি বললো, ডাল, এটা হচ্ছে একটা লাউয়ের তরকারি যেটাকে ওরা খাড় বলে, আর এটা হচ্ছে পর্কের ঝোল। বাবা কি ভারী, অ্যাসামিস পর্ক। আর এটা আমি খেয়ে দেখেছি, এটা নোটে শাক, প্লেন নোটে শাক ভাজা, আমাদের ওখানের মতো সেম টেস্ট। এটা হচ্ছে ব্যাম্বু শুট উইথ পর্ক, আর এটা হচ্ছে তিল দিয়ে বানানো চিকেন, তিল চিকেন। কুমড়োনি জিনিসটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার। আমি ডাল আর কুমড়োনি দিয়ে মানে পুরো ভাত খেয়ে নিতে পারবো। যে খাবার আমাদের মতো খুব হালকা হয়, দেখে মনে হয় প্রচুর রিচ। বাহ, খুব সুন্দর, ডালটাও দারুণ রে। খাবারই এখানে খুবই সুন্দর টেস্ট, আমাদের ওখান থেকে একদম অন্যরকম, একদম তাই না? বলছিলাম টেস্টটা হয়তো একটু অন্যরকম, নাও লাগতে পারে। আমি প্রথমবার খেলাম, চিকেনটাও দারুণ খেতে, চিকেনটা একদম অন্যরকম টেস্ট। বল, চিকেনটা কাঁচা লঙ্কা দিয়ে করেছে, অদ্ভুত খেতে। বুঝতে পারছি না কি বোঝা যাচ্ছে না। हम कामाख्या में आए थे पूजा देने के लिए। खाना बहुत अच्छा था आपका। बहुत अच्छा था, कुछ कुछ था जो हमारे वहाँ भी मिलता है, पर टेस्ट बहुत अच्छा था। এখন আমরা হাঁটতে হাঁটতে ওই দিক থেকে সোজা হেঁটে 100 মিটার এসে চলে এসেছি গুয়াহাটি প্ল্যানেটোরিয়ামের সামনে। বাট আমরা প্ল্যানেটোরিয়াম যাবো না, আমরা প্লেগ্রাউন্ডে যাব খেলতে। ওই যে মাইয়া, আমাদের বাস কোথায়? আমরা বাস ধরবো, না হলে অটো ধরবো, বাসটাই আমাদের প্রেফারেন্স। এখানে রাস্তাঘাট খুবই পরিষ্কার, বড় মন্দির, লাখ লাখ লোক আসছে, তাও পরিষ্কার। আচ্ছা এসে গেছি আমরা, দেখ বাস ওখানে চলে গেল একটা বাস, ওইখানে বাস, চারদিকে বাস, শুধু যেখানে আমরা দাঁড়িয়েছি এখানে নেই। হাঁটতে হাঁটতে আমরা বাস ধরবো বলে চলে এসেছি সেইখানে যেখান থেকে রোপওয়ে ওঠা যায়। তো আমরা যথেষ্ট এনার্জি পেয়ে গেছি, আর আমরা ঠিক করেছি আমরা রোপওয়েটা দেখবো, যদি চড়তে পারি তাহলে। আর কালকে আমরা কোন বাসে করে জু যাবো, কালকে আমাদের জু যাওয়ার প্ল্যান আছে। কালকে আমরা কোন বাসে করে জু যাবো আমরা সেটাও দেখে নিয়েছি। আদাবাড়ির বাস। এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে বাবা এখন কেউ শেড দেয়া। আমরা এখন ওয়েট করছি ওয়েটিং রুমে। আওয়ার টিকিট, গুয়াহাটি রোপওয়ে প্রজেক্ট, সাউথ ব্যাংক, কস্ট 100 রুপিস ইচ। এখানে আমাদের এই বিলগুলো স্ক্যান হচ্ছে, হয়ে এখান থেকে টিকিট বেরোবে। আমরা উঠছি এবার রোপওয়েতে। দারুণ লাগছে যে সানসেট। এটা হচ্ছে সেই চরটা যেটা আমরা ওইখানে ওইদিকে লঞ্চ থেকে দেখেছিলাম, ওই দিকটায় সানসেট। কেমন লাগছে? এটাই আমাদের বাকি ছিল হওয়া। হ্যাঁ, এটা খুবই সুন্দর এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। উমানন্দ মন্দিরের উপরে, হ্যাঁ এই তো নিচে উমানন্দ মন্দির। ও এই যে নিচে উমানন্দ মন্দির, সানসেট।
তুই আগে রোপওয়েতে উঠেছিস? ও আমার এটা ফার্স্ট টাইম। আমরা এন্ডের কাছাকাছি এসে গেছি। এই যে এখান থেকে নেমে আমরা এইখানে আছে লঞ্চ ঘাট, এই দিকটাতে, এই দিকে যাওয়া। আচ্ছা বাহ, এটা পুরো চড়াটা, নদীটা কতটা চওড়া ওই দিকটা দেখাও যাচ্ছে না, ওই সাইডটা দেখাও যাচ্ছে না কতটা চওড়া। তোর ওরাই ফিলে স্বাগতম। আমরা ওখান থেকে নিচে নামার সময় আমাদেরকে বহুবার র্যাপিডো আর বাইক বলে, এটা দিয়ে এখান দিয়েও নামা যায় না, বন্ধ করে দিয়েছে। অনেকবার আমাদেরকে বলেছে যে এটা অনেক দূরের রাস্তা, অনেক দূরে দিদি ভাই, অনেক দূরে যেতে হবে। আবার যান যান, 50 টাকা চাইছিল। একটু পরে গিয়ে এটাও পাবেন না। হ্যাঁ, একটু পরে গিয়ে এটাও পাবেন না। আর আমরা অলরেডি উইদিন মানে কত 5 মিনিট হয়েছে, 5 মিনিটসে আমরা হেঁটে হেঁটে এখানে চলে এলাম। না রাস্তাটা ভালোই, কিন্তু এটা তো নিচের দিকে নামা, ফলে কোনো সমস্যাই হলো না। চড়া তো, এটা চড়া, দেখেছিস তো এখানে। এবার অনেক সময় কি হয়, এখানে আরো বদমাইশি হয়। এইখান থেকে মাটি তুলে নিয়ে গিয়ে অনেকে বাড়িতে দিয়ে দেয়, সেটাও হতে পারে, চুরি যেটাকে বলে। এই যে খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। প্রত্যেকে ওর ওপর থেকে লঞ্চ ঘাটের রাস্তাটা বেশি ভালো লেগেছে। এরা গিয়েছিল, কি ছিল ওই যে গুপি গাইন বাঁকা বাইনি, সলি 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 পথের যে নাই শেষ। তোমার কি পথের শেষ দরকার? হ্যাঁ, পথের শেষ তো আমাদের মায়ের কাছে। চলো চলো গিয়া আমরা যাই, গিয়ে চিড়ামুড়ি খাই। খাবা তো বন্ধু? এই হচ্ছে আমাদের লঞ্চ। আর এখানে পিছনে একজন দাঁড়িয়ে টিকিট কাটছে, দিয়ে সেখানে টিকিট কাটতে গেছে। এখান দিয়ে ফ্যান্সি বাজার, সেখান থেকে বাসে করে আমরা একদম আমাদের হোটেলের সামনেটা নামবো। আমরা এখানটা ওয়েট করছি, অলরেডি সূর্যাস্ত হয়ে গেছে, হালকা আভা রয়েছে, লঞ্চ এসছে, প্রচুর লোকজন বাইক সাইকেল নিয়ে নামছে আর আমরা ওয়েট করছি। ওখানে বাইক সাইকেল অলরেডি দাঁড়িয়ে আছে যাওয়ার। জায়গাটা ভীষণই সুন্দর, প্রচুর লোক, এটাতে মানে প্রচুর লোক আছে। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যে এখান থেকে টিকিটটা কাটলাম 5 টাকা ইচ নিল, যেটা ওখানে 80 রুপিস নিয়েছে। দুজনের 80 রুপিস বিল দিয়েছে একজনের, একটা টিকিট মানে টিকিট বের করেছে একটা, জিএসটি একটা বের করেছে, দুজনের লিখে দিয়েছে ঘাপলা। আর এই একটাই ঘাপলা এতক্ষণের মধ্যে দেখলাম, এত কিছুর মধ্যে, মন্দিরে অত কিছুর মধ্যে কোনো রকম কিছু ইয়ে হয়নি। এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে আর আমরা যাচ্ছি ঠিক ওই সাইডে। এটা দিয়ে প্রচুর বাইক যায়। সামনেটা বাস থেকে নেমে আমরা যেটা উপরে, এখান থেকে একটা দারুণ দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। এখন 7টা বাজে, আমরা এসে ফ্রেশ হয়ে সবে বসলাম। এখন জামা কাপড় একটু গুছাবো, হোটেলে টাকা পয়সা সব মেটাবো, মিটিয়ে শুয়ে পড়বো, আর কিছু নেই। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি শরীর দেয় তাহলে জু যাবো, যদি না দেয় তাহলে এখানেই সামনে ভিউ পয়েন্ট আমাদের দেখা হয়নি, এটা দেখে আমরা মন্দিরের বাস ধরে একবারে চলে যাবো স্টেশন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আজকের মতো টাটা।